নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাশিস রায়চৌধুরী। আমি একজন বাচ্চাদের শিশুদের স্নায়ুরোগ বিশেষজ্ঞ। বর্তমানে ভাগীরথী নিউটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল নিউ টাউন আমি কর্মরত। আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে এসছি, যেটা হলো বাচ্চাদের মধ্যে স্পিচ ডিলের সমস্যা। আমার কাছে অনেক মায়েরাই আছে যে আমার বাচ্চা টাইম মতো কথা বলছে না, বাকি বাচ্চাদের মতো কথা বলতে সাবলীল নয়। সেই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন যেটা আমাদের মনে সবার আগে জাগে ডাক্তার হিসেবে, সেটা হলো যে বাচ্চাটা কি শুধু কথা বলতেই সমস্যা, না বাচ্চাটা চোখের দিকে তাকাচ্ছে না? বাচ্চাটাকে যখন ডাকা হচ্ছে, হয়তো 100 বার ডাকা হচ্ছে, তার মধ্যে 70 বার বাচ্চাটা সাড়া দিচ্ছে, 30 বার সাড়া দিচ্ছে না। বাচ্চাটা একই জিনিস নিয়ে বারবার খেলা করছে কিনা, বা কোনো খেলনা গাড়ি পেলে পরে লাইন দিয়ে গাড়িগুলোকে সাজাচ্ছে কিনা, বা বারবার গাড়িটাকে সামনে পিছনে টেবিলের ওপর চালিয়ে ওই চাকার সার্কুলার মোশনটাকে এনজয় করছে, বা যে কোনো সার্কুলার মুভিং অবজেক্টসের মোশনটাকে সারাদিন ধরে ওইটাই দিকেই নজর রেখে ওটাকে এনজয় করছে। এই সব ফিচারগুলো আছে কিনা দেখতে হবে। তার সাথে দেখতে হবে বাচ্চাটা কোনো রকমের সাউন্ডে অদ্ভুত রকমের রিয়াকশন দিচ্ছে কিনা, হয় চিল্লাচ্ছে বা কানের মধ্যে আঙুল দিয়ে দিচ্ছে। প্রেসার কুকারের সাউন্ড বা মিক্সার গ্রাইন্ডারের সাউন্ড শুনলে পরে বারবার গিয়ে রান্নাঘরে বা সেই জায়গায় গিয়ে দেখছে কিনা, এই রিপিটেটিভ বিহেভিয়ারগুলো আছে কিনা, রেস্ট্রিক্টেড ইন্টারেস্টগুলো আছে কিনা, কোনো ধরনের সেন্সারি ইস্যুস টু সাউন্ড বা লাইটে আছে কিনা, এগুলো আছে কিনা, এগুলো আমাদের মনে প্রথম জাগে। শুধুমাত্র স্পিচ ডিলে নিয়ে বাচ্চা এলে পরে ইউজুয়ালি তারা প্রেজেন্ট করে অনেক লেটে, কারণ বাড়িতে বলা হয় যে বাবা বা মাও কথা বলতে দেরি করেছিল বলে বাচ্চাও হয়তো দেরি করছে, আস্তে আস্তে সে কথা বলতে শিখে যাবে। কিন্তু যখন তারা আসে আমাদের কাছে প্রেজেন্ট করে, আমরা এই আদার ফিচার্স গুলোকেও দেখি যে আছে কিনা, বা কোনো রকমের নন ভার্বাল কমিউনিকেশন বা হাসি, কান্না, মানুষের মুখ দেখে যে ইমোশন বোঝা, সেই সব বোঝার ক্ষমতাগুলো বাচ্চাটার আছে কিনা সেগুলোও দেখে নিতে হয়। কারণ এই সবগুলো থাকলে পরে শুধু স্পিচ ডিলের ডায়াগনোসিস নয়, আরো সিরিয়াস কিছু নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন লাইক অটিজমে ক্যান প্রেজেন্ট অনলি উইথ স্পিচ ডিলে। তো এইগুলো আর্লি স্ক্রিনিং করে আর্লি ডায়াগনোসিস করলে আমরা থেরাপির মাধ্যমে বাচ্চাটাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। নমস্কার।